তবে কি চলতি বছরের গঙ্গাসাগর মেলা ঝুঁকির মধ্যে রয়েছে? এই বছরের গঙ্গাসাগর মেলা নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? জলপথে নজরদারি আঁটোসাঁটো করছে রাজ্য পুলিশ। কি রয়েছে গোয়েন্দা রিপোর্টে? ইতিমধ্যে শুরু হয়েছে সাগর মেলার প্রস্তুতি, একেবারে সাজো সাজো রং। অন্যান্য বারের মতো এবারেও লাখো ভক্তের জমায়েত হবে বলে খবর। আর এই অবস্থায় গোয়েন্দাদের হাতে এসেছে ভয়ঙ্কর তথ্য, যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। নদীপথে ইতিমধ্যেই কড়া নজরদারি রেখেছে রাজ্য পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, কি রয়েছে গোয়েন্দাদের হাতে আসা রিপোর্টে? গঙ্গাসাগর মেলার ভিড়ে মিশে অনুপ্রবেশের চক্রান্ত, জানাচ্ছে গোয়েন্দা রিপোর্ট। গোয়েন্দাদের হাতে আসা রিপোর্ট জানাচ্ছে, গঙ্গাসাগর মেলায় সাধারণত প্রচুর ভিড় হয়, আর সেই ভিড়কেই কাজে লাগাতে চাইছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এবারের পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় আলাদা। অশান্ত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। জলপথেই গঙ্গাসাগর মেলা দিয়ে তারা ভারতে আসতে পারে। কেন্দ্র ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্যকে। দিল্লির চিঠিতে টনক নড়ল রাজ্য পুলিশের। বাড়ানো হলো জলপথের নিরাপত্তা। এ বিষয়ে কি বলছেন নামখানা জোনের ভেসেল পরিষেবার সেক্রেটারি, শোনাবো আপনাদের। না, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে যতটুকু সরকারি লেভেলে বা ঘোষণা আছে বা আমরা বলে থাকি মৎস্যজীবীদের, যে কোনো অচেনা ট্রলার, কোনো অচেনা ব্যক্তি নদীতে ফিশিং অবস্থা যদি দেখে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ইউনিয়ন মাধ্যমে প্রশাসন, কোস্টগার্ড, আমাদের ফেদারগঞ্জ অথবা আমাদের নামখানা থানা, যে কোনো সরকারি পয়েন্টে জানাতে হবে। এটাই আমাদের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে জেলেদের প্রতি, সেভাবেই তারা করে থাকে। বাকি এখানে লোকালে যেটা ওঠানামা বা যদি করে থাকে, যেহেতু সেটা তো আমাদের স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত রয়েছে, থানা রয়েছে, প্রশাসন লেভেলে ওরা তার বিষয়টাকে দেখাশোনা করে। এবং একটা ডিএম লেভেলে একটা বড়, এত বড় মেলা, এখানে প্রচুর প্রশাসনের লোকজন থাকে চারিদিকে, বিভিন্ন রকম ক্যামেরা ফ্যামেরা সমস্ত কিছু সেটিং থাকে। আমরা যেটা দেখেছি ওই দিক থেকে আমাদের এই জায়গাটা অনেক নিরাপদ বলে আমি আশা করি। রাজ্য পুলিশ নজরদারি বাড়িয়েছে ঠিকই, কিন্তু অনুপ্রবেশকারীদের অবৈধ যাতায়াত তো ঠেকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একাধিক সময় একাধিক অনুপ্রবেশকারী তো ধরা পড়েছে। সেখানে গঙ্গাসাগর মেলার তুমুল ভিড়কে কাজে লাগিয়ে যে কোনো অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করবে না, সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে রাজ্য পুলিশের তরফে কোন কোন বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে, সেগুলো একবার জেনে নেওয়া যাক। আপনারা জানেন যে আগত 2025 সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে এবং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে সুন্দরবন পুলিশ জেলার প্রত্যেকটি পুলিশ অফিসার এবং ফোর্স অনেক আগে থেকেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি গ্রহণ করে চলেছে। আজকে নামখানা সেক্টরের একটা স্পট ব্রিফিং ছিল। এই স্পট ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, যারা যারা এখানে এই বছর ডিউটি করবে তাদেরকে একটা সম্যক একটা জ্ঞান দেওয়া, সম্যক একটা চিত্র তুলে ধরা যে তাদের ডিউটিটা কি হতে চলেছে। এবং আপনারা জানেন যে বিগত বছরগুলির ডিউটি করার অভিজ্ঞতা থেকে আমরা আগামী বছর ডিউটিগুলোকে আরও যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তার দিকে লক্ষ্য রেখে আমরা বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন নামখানা পয়েন্ট সেক্টরে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টে ড্রপ গেটের সংখ্যা বৃদ্ধি করেছি। এটার অর্থ হচ্ছে, ড্রপ গেট বৃদ্ধি করলে পুণ্যার্থীদের যে চাপটা কোনো একটি নির্দিষ্ট ড্রপ গেটের ওপর আগে পড়তো, এখন সেই চাপটা অনেকগুলো ড্রপ গেটের ওপর অল্প অল্প করে ভাগ হয়ে যাবে। এটা আমাদের সিকিউরিটি অ্যাঙ্গেলে একটা ভালো দিক। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা অর্থাৎ স্ট্যাটিক ক্যামেরা এবং পিটিজেড ক্যামেরা আমরা স্ট্র্যাটেজিক লোকেশনে বসিয়েছি এবং আমরা বেশ কিছু ওয়াচ টাওয়ার, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি, যার মাধ্যমে আগত পুণ্যার্থীরা যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় এবং তাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে, আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করতে সর্বতোভাবে প্রস্তুত আছি। এবং এবছর মেলার গুরুত্বকে মাথায় রেখে আমরা স্নিফার ডগ, আমরা ড্রোন, এই জাতীয় অত্যাধুনিক ব্যবস্থাও গ্রহণ করেছি, যাতে করে মেলার সেফটি এবং সিকিউরিটিকে এনশিওর করা যায়। প্রসঙ্গত, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সংগঠনের এক জঙ্গি। পাশাপাশি অসম থেকেও গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীকে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি অস্থির, আর সেই কারণে বাংলাদেশ থেকে সাধারণ মানুষের অনুপ্রবেশ একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের কাছে। তাই প্রথম থেকেই সতর্ক হয়েছে রাজ্য প্রশাসন। সম্প্রতি হাবড়া ক্যানিংয়ে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে, যা রাজ্য পুলিশের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
এদিকে এবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাতেও হামলার ছক কষেছে খালিস্তানি জঙ্গিরা। পান্নুম কুম্ভ মেলায় জঙ্গি হামলা চালাতে পারে বলে হুমকি দিয়েছে। গোয়েন্দাদের অনুমান সাধুর ছদ্মবেশে জঙ্গিরা হামলা চালাতে পারে, আর সেই কারণে সাধুদেরও পরিচয়পত্র নিয়ে আসার নির্দেশ জারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করেও কি এমন কোনো ছক রয়েছে কোনো জঙ্গি সংগঠনের? সাধারণ মানুষের এবং এই বিপুল সংখ্যক ভক্তের নিরাপত্তা বজায় রাখতে কতটা কার্যকর ভূমিকা গ্রহণ করে রাজ্য প্রশাসন, এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।